হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমি বিশাখা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকের দিনটা ছিল খুবই একটা আনন্দের দিন, কারণ আমি আজকে নিজের বাড়ি যাচ্ছি। তাই ভোর 5:30টার সময় উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন দেখো ঘড়িতে বাজে ঠিক 6টা। এখন আমি মেয়েকে তুলবো, রেডি করব, তারপর খাওয়া দাওয়া সেরে একসাথে বেরোবো। তো আমি যথারীতি মেয়েকে তুলে নিয়ে আসার পরে মা রেডি করে দিয়েছে। সব সময় ও যখন মামার বাড়িতে যায় মাই ওকে রেডি করে দেয়। মামার বাড়ি বলে না, আমরা যখনই কোথাও ঘুরতে যাই ও ঠাম্মার কাছেই রেডি হয়। এতে আমার অনেকটা সুবিধাই হয় বলতে পারো। এটাতে আমিও নিজের মতন রেডি হতে পারি, আর ও একটু ঠাম্মার কাছে রেডি হতে পারে। আসলে ঠাম্মারা তো এটাই চায় যে একটা নাতি নাতনি আসুক, একটু আমরা সাজিয়ে দিই, একটু এইভাবে নিয়ে থাকি। তো আমার যেটা মনে হয় যে ঠাম্মা দাদু দিদা দাদুর আদর ভালোবাসাটা না কোনো কিছুর সাথে ভাগ করা যায় না। যেটা আমি ছোটোবেলা থেকে পেয়ে এসেছি, আমি চাই আমার মেয়ে সেটাই পাক। কিন্তু ভাগ্যবশত ওর দাদু নেই, মানে মামার বাড়ির কথা বলছি। দিদা যতটুকু ক্ষমতা, যতটুকু সামর্থ্য, ততটুকু দিয়েই ওকে ভালোবাসে। আর যতদিন বাঁচবে ততদিনই এইভাবেই ভালোবাসবে। ঠাম্মা দাদুর কাছে তো বিশাল ভালোবাসা পায়। যাই হোক, অনেক কথা বলতে বলতে দেখেই নিয়েছো আমরা অলরেডি রেডি হয়ে গেছি। দেখো ভোরবেলা বেরাতে হবে, এমন কিছু তো রেডি হতে পারবো না। আর এখানে ঘুম ঘুম চোখে রানা ওকে নিয়ে চলে এসেছে অলরেডি পালপাড়া স্টেশনে। হ্যাঁ, আমাদের বাড়ি কিন্তু পালপাড়াতে। অনেকেই আমাকে ভিডিওতে জিজ্ঞাসা করে, দিদি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি চাকদা, পালপাড়া। চাকদাতে বললে সবাই চিনবে, তাই জন্য আমি চাকদাতেই বলি। এনাকে একটু মুখটা দেখো তোমার, এই যে আসামিদের মতো দাগ করে দিয়েছে লোক দিয়ে, কিন্তু না, এই যে বালা পড়েছে, বালা দিয়ে হয়নি। এটা হচ্ছে শিয়ালদা স্টেশন। এখানে নেমে আমি আমার মেয়ে দুজনে দাঁড়িয়েছিলাম। রানা একটু খাবার আনতে গিয়েছিল, কারণ সকালে তো সেইভাবে কিছু খেয়ে বেরায়নি, খিদে পেয়ে গেছিল। আর তারপর মেয়েকে একটু জল খাওয়ালাম, খাইয়ে দাইয়ে নিয়ে আমরা বজবজ লোকালে উঠে পড়েছি। এখানে অলরেডি ট্রেন ছেড়েও দিয়েছে। কিন্তু আমার মেয়ে এই যে কান্না শুরু করেছে, মানে ও বুঝে গেছে এবার আমার মাকে বিরক্ত করতেই হবে, মামার বাড়ি যাচ্ছি বলে কথা। এখান থেকে যে আমার কোলে উঠেছে সেই থেকে ওর বাবার কাছে তো যাচ্ছেই না। আমার বাড়ি যেতে, মানে নুঙ্গি স্টেশন নামতে যতটুকু সময় লাগে সেই সময়টুকুতে 10 মিনিট বাদ দিয়ে ও পুরো সময়টাতেই কান্না করতে করতে গেছে। যাই হোক, আমরা এইভাবে চলে গিয়েছিলাম আমাদের বাড়িতে। তো শনিবার গিয়েছিলাম, শনিবার রাতটুকু থেকে আমরা মেন গিয়েছিলাম আমার দাদুর খুব শরীর খারাপ, দাদুকে দেখতে। আমরা অলরেডি এখানে রেডি হয়ে গেছি। আমি ছিলাম, দেখতেই পাবে এখানে মা আছে, ভাই আছে, আমার ভাইজি আছে, প্রীতি আছে, সবাই আছে, সাথে তো রানা আছেই। তো এখানে আমার মেয়ের ফার্স্ট টাইম আমার মামার বাড়ি যাচ্ছে, অনেক দূরের একটা সম্পর্ক। আর আমি ভীষণ এক্সাইটেড, কারণ আমার ছোটোবেলাটা না মামার বাড়িতেই কেটেছে। তাই আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ছোটোবেলার স্কুল, মানে আমি যে প্রাইমারি স্কুলে পড়তাম সেই স্কুলটা আমি তোমার সাথে শেয়ার করব। এবং আমরা এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাতায়াত করতাম, মানে সেই সময় গাড়ি ছিল না। আমার মা আমাকে নিয়ে, আমার ভাইকে নিয়ে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাতায়াত করতো, প্রায় 1-1.5 ঘন্টা রাস্তা। সেই তো এখন অতীত হয়ে গেছে, এখন তো অটো টোটো সব রকমই চালু হয়ে গেছে। আর এই যে মাঠের রাস্তাটা, এটা দিয়ে না বাবা যে অফিসে চাকরি করতো সেই অফিসের চিমনিটা দেখা যেত। তো ছোটোবেলায় যখন যেতাম তখন এইটা মনে হতো বাবার অফিসটা ওই যে কাছে। যখনই যেতাম, যার সাথে যেতাম তাকেই বলতাম ওই যে আমার বাবা ওই অফিসে চাকরি করে। বাবাও নেই, সবটাই যেন কেমন অতীত হয়ে গেছে। আর এই দেখো, বলেছিলাম না স্কুলটা দেখাবো, ওই যে দেখো আমার সামনে স্কুল চলে এসছে। আর এখানে আমার মা কি বলছিল জানো? আমার মা আমি ছোটোবেলায় কেমন দেখতেছিলাম সেটা ভুলে গেছে, কিন্তু আমার মা আমাকে একটা হাত ধরে আমার ভাইকে কোলে নিয়ে একটা ব্যাগ কাঁধে নিয়ে বাপের বাড়ি যেত। এই গল্পটা সব সময় শোনাতে থাকে, তাই আমি ব্যঙ্গ করে বলছিলাম, মা আমাকে দেখতে কেমন সেটা তুমি ভুলে গেছো, কিন্তু এইটা তুমি ভুলোনি। আর যাই হোক, এই দেখো একটা লোহার পোল আছে, এইটা পার হয়ে যাওয়ার পরে ছোট্টবেলা থেকে মামার বাড়িতে ছিলাম, তো প্রায় 7-8 বছর আমি মামার বাড়িতে কাটিয়েছি। তাই এখানে সব কিছুই আমার খুব কাছে, খুব নিজের। তো এই মানুষগুলো আমার একদম ছোটোবেলাকার সঙ্গী।
ওরা আমাকে পেয়ে ভীষণ খুশি। দেখো কেউ জল ভরছিল কলের মধ্যে, কেউ আমাদের মন্দিরটায় বসে গল্প করছিল, সবাই আমাকে এখানে ঘিরে ধরেছে। কিরে তোর কোথায় বিয়ে হয়েছে, তোর বর কী করে, তোর বর কোনটা, তোর মেয়ে কবে হলো, মানে নানান প্রশ্ন। তো এই সব প্রশ্নের উত্তর দিয়ে আমি চললাম মামার বাড়ির দিকে। আর এটা দেখছো তো, এটা আমার একটা বোনের মেয়ে, মানে আমার মামার মেয়ে তন্দ্রা, তার মেয়ে। এখানে ও আমি যাব শুনে আমাকে আনতে চলে এসেছিল। আর আনতে এসে ওর মেয়ে বেশ খুব ভালো, সবার কোলে যায়। দেখো আমার কাছেও চলে এসেছে, একটু কাঁদো কাঁদো মুখ ছিল কিন্তু এসেছিল। এই দেখো আমার মামার বাড়ি এসে ওর কী আনন্দ। আর এখানে দেখো আমাদের দুষ্টু বুড়ি, ওর চকলেটটা ওর পিসু খেয়ে নিচ্ছে বলে ভ্যা ভ্যা করে কাঁদছে। আর এখানে আমার এক বান্ধবী আমার মেয়েকে দেখতে এসছে। এত বদমাস, 7 বছর হয়ে গেছে আমি যতবার 2বার মামার বাড়ি গেছিলাম, মাঝখানে 2 থেকে 3বার আমাকে কোনোদিন আমার সাথে দেখা করতে আসেনি, কিন্তু যখন শুনেছে আমার মেয়ে যাবে ঠিক চলে এসছে। আর দেখো বাড়ি যাওয়ার সময়, মানে বাড়ি যাবে বলছিল যখন, তখনই ঠিক আমার মেয়ে ওর কোলেও গেছে। আমি ভীষণ খুশি হয়েছি ওরা এসছে বলে, আমার খুব ভালো লাগে। আর পুরনো বান্ধবীর সাথে দেখা হলে না অনেক কিছু মনে পড়ে যায়। আর ইনি হচ্ছেন আমার বড় মামি। এখানে দেখেছো তো কাঠের রান্না হয়, মানে কাঠের উনুন এখনও রয়েছে, এখানেই রান্না হয়। তো এখানে গিয়ে আমার মা যথারীতি লুচি ভাজতে বসে পড়েছে, আর মামি এখানে বেলে দিচ্ছে। মামি আমাদের জন্য অ্যারেঞ্জ করেছিল লুচি, তরকারি, এই মিষ্টি হেনা তেনা যেমন যায় আর কি, জামাই গেলে খাওয়াতে, মানে খাওয়াবেই আর কি, কিন্তু জামাই তো খুব খায়। যাই হোক, সে কথা ছেড়ে দিলাম, আমরা নিজেরাও খাইনি, আমরা একদম ব্যাগ ভর্তি করে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। রাতের খাওয়া দাওয়া আর কিছু করিনি, বাড়ি এসে ওইগুলোই খেয়েছিলাম। ওই যে দেখছো, ইনি আমার দাদু, শরীর খারাপ বাদিয়ে বসে আছে। যদিও বয়স অনেকটাই হয়েছে, কিন্তু এখন ভীষণই শরীর খারাপ, তাই আমরা একটু দেখতে গেছিলাম। তো সবাই মিলে এখানে বসে একটু গল্প টল্প করলাম। আর জানো তো, দাদু দিদা না ঠিক আমার মা বাবার মতন। দিদা তো নেই, দিদাকে হারিয়ে ফেলেছি অনেক বছর আগেই। দিদাকেও এখানে তোমাদেরকে দেখাবো। দাদুকে যখন ছেড়ে আসছিলাম ভীষণ কষ্ট হচ্ছিল। আর ইনি হচ্ছেন আমার দিদা। আমার মায়ের পরে যদি কোনো স্থান থাকে সেটা হচ্ছে আমার দিদা। যখন আমার বয়স 4 বছর ছিল তখন আমি দাদুর বাড়িতে চলে যাই। খুব নাকি কান্নাকাটি করতাম দাদুর বাড়িতে যাওয়ার জন্য। তো সেখানেই আমার ছোটোবেলা কাটে, সেখানেই ছোটোবেলা স্কুল, খেলার মাঠ, সমস্ত কিছু আমার ওখানেই কাটে। যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন আমি এখানে চলে আসি। তারপর যথারীতি বাড়ি চলে আসলাম। এটা হচ্ছে আমরা যেদিনকে বাড়ি আসছিলাম, মানে শ্বশুরবাড়িতে যখন চলে আসছিলাম। পাশে দেখেছি একটা দাদুর সাথে দেখা হয়েছে, ও দাদুর সাথে বেশ জমিয়ে গল্প করছে, দাদু ওকে হাওয়াও করছিল। তো এইভাবেই আমরা আসি। আসার সময় কিন্তু কোনো কান্নাকাটি কিছু করেনি, মানে এতটাই দুষ্টু। এমনিতে তো আমি যেতে পারি না ওই বাড়িতে, আর ও মনে চায় না যে আমি মামার বাড়িতে যাই, সেই কারণে যাওয়ার সময় কান্নাকাটি করে, আসার সময় কোনো কান্নাকাটি নেই। আর এখানে দেখেছো আমি যেটা খাচ্ছি, ওকে না দিলে তো খুব কান্নাকাটি করবে, তাই জন্য ওর হাতে একটু দিয়েছিলাম। পুরোটা তো খেতে পারে না, একটু জাস্ট জিভটা ঠেকায়, মিষ্টি লাগে, তারপর ওটা ফেলে দিয়েছিলাম। ও এসব কিছুই বাইরের খাবার খেতে জানে না, এখনও শেখেনি। আর আমি চাইও না যে বাইরের খাবার খাওয়াটা এত তাড়াতাড়িও শেখুক। যাই হোক, অনেক কথা একসাথে বলে ফেললাম। কথা বলতে বলতে না মামার বাড়ির সমস্ত জিনিস দেখাতে দেখাতে আমি খুব ইমোশনাল হয়ে পড়েছি। জানি না আবার কবে যেতে পারবো। তবে মামার বাড়িতে ছোটোবেলার যে বন্ধুগুলো ছিল, রাখি, পুতুল, প্রিয়া, পূজা, শ্রাবন্তী, আরও অনেকে আছে, কুসুম ছিল, সবার বিয়ে হয়ে গেছে সব জায়গায়। যদি সবাইকে একসাথে পেতাম, ছোটোবেলাটা আবার ফিরে পেতাম, মানে নিজেকে যে কী মনে হতো, সব থেকে মানে পৃথিবীর লাকি একজন মানুষ মনে হতো। যাই হোক, একদিন সবার সাথে অবশ্যই দেখা হবে। নেমে গেলাম পালপাড়া স্টেশনে। এখানে জানি না কখন রানা ভিডিও নিচ্ছিল। দেখেছো তো, নিজের বাড়িতে এসে খুব খুশি হয়ে গেছে। মানে এটা সত্যি, নিজের বাড়ি তো নিজের বাড়িই হয়। সেটা আমার মেয়েকে দেখেও বুঝতে পারছো। ঘেমে নিয়ে স্নান হয়ে গেছে, আর আমার অবস্থা দেখো, একটা ঝুনঝুনি বাজাতে বাজাতে আমি সারা ট্রেন মানে বজবজ টু চাকদা চলে আসলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। বেবি নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানিও, আমি রিপ্লাই করব, সেটা নিয়ে ভিডিও বানাবো। আর এখানে দেখো আকাশ ঘিরে মেঘ করেছে, আমরা বাড়ি ঢুকলাম আর জাস্ট বৃষ্টি চলে আসলো। এখানে আসার পরে আমার মেয়ে নাচ দেখো, আমার মেয়ে কিন্তু একটু একটু ধরে হাঁটতেও শিখে গেছে। এখানে ওই যে জামাটা পরে আছে, ওই জামাটা ওর ঠাম্মা মায়াপুর থেকে আগের দিন এনে দিয়েছে।
তো মা যথারীতি ধুয়ে টুয়ে রেখেছিল, আসার পরে ওকে পরিয়ে দিয়েছে আর এখানেও নাচানাচি করতেও শুরু করে দিয়েছে। খাওয়া দাওয়ার কোনো নাম নেই, নাচতে শুরু করে দিয়েছে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিও, আমারও ভালো লাগবে। আর কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিও। আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।